সুইডেনে বারবার পবিত্র কোরআন পড়িয়ে বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিলেন এক ব্যক্তি, যার নামটি কম বেশি অনেকেরই জানা। ইসলাম ধর্মের কোটি কোটি মানুষের মনে আঘাত দেওয়া এই ব্যক্তির নাম সালওয়ান মমিকা। ৩০ জানুয়ারি তার বিরুদ্ধে মামলার রায় হওয়ার কথা ছিল, অবশ্য তার আগের দিন রাতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসলাম ও পবিত্র কোরআন বিদ্বেষী সালওয়ান মমিকাকে সুইডেনের রাজধানী স্টকহোমের একটি বাড়িতে গুলি করে হত্যা করা হয়। ২০২৩ সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে মজা নিতে থাকেন মমিকা। তার এই ধৃষ্টতা দেখে ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। পবিত্র কোরআন পুড়িয়ে কোটি কোটি মুসলমানের ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া সালওয়ান মমিকার পরিচয় নিয়ে তখন হইচই শুরু হয়। এই মমিকা আসলে ইরাক থেকে সুইডেনে যাওয়া একজন অভিবাসী। স্টকহোম পুলিশ জানিয়েছে, মমিকা নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তারা ৫ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার কাছাকাছি সময় সালওয়ান মমিকা সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারে ছিলেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে তদন্তে নেমেছে, কারণ নিশ্চিতভাবেই কোনো বিদেশি শক্তির মমিকা হত্যায় জড়িত থাকার আশঙ্কা আছে। মমিকার একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড তখন অনেক মুসলিম অধ্যুষিত দেশেই অসন্তোষের জন্ম দিয়েছিল। তবে সুইডেনের বাক স্বাধীনতা সংক্রান্ত আইনের আওতায় মমিকাকে ধর্মগ্রন্থ পুড়িয়ে প্রতিবাদ করার অনুমতি দিয়েছিল দেশটির পুলিশ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।